হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। আজকে আমি নিয়েছি এখানে পনিরের একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব। পনির তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, সেই পনির কম বেশি সবারই প্রিয়, সেই পনিরেরই একটি জনপ্রিয় রেসিপি। সবাই এটি বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাই সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি পনির কেটে নেব। আমি পনির কিউব শেপে কাটব। এইভাবে আমি করছি। যেহেতু আমার পনিরটা একটু শেপলেস, সেই জন্য আমি এইভাবে করে নিচ্ছি। পনিরগুলোকে আমি কিউব শেপে এইভাবে করে নিয়েছি। এইভাবে কাটলাম, বেশ একটু বড় বড় করেই কাটতে হয়। পনিরগুলোতে আমি একটু এইভাবে হলুদ গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি, আর ছড়িয়ে নেব একটু নুন, আর এখানে দিয়ে নেব একটু রেড চিলি পাউডার। আমি এগুলো দিয়ে বেশ ভালোভাবে পনিরগুলোকে মেখে নিচ্ছি। রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে সব পনিরগুলোকে মেখে নিচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন একটু বাটার দিয়ে নেব। বাটার আমি একটু গরম করে এবার এখানে আমি ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে দিয়ে নিচ্ছি। এবার আমি পনিরগুলোকে এখানে বেশ এইভাবে ভেজে নেব। খুব বেশিক্ষণ আমি পনিরগুলোকে ভাজবো না। পনিরগুলোকে লো টু মিডিয়াম হিটে আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলোকে এখন তুলে নেব। পনিরের রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম ও কিশমিশ। মিক্সিং জারে কাজু বাদাম ও কিশমিশগুলোকে দিয়ে নিচ্ছি, আর দিয়ে নেব এখানে আমি আদাগুলোকে, আর দিয়ে নিচ্ছি রসুন। কাঁচা লঙ্কা আমি দেব না, এখানে আমি দিয়ে দেব টমেটোগুলোকে। এবার আমি এই পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে নেব আমি আরও একটুখানি বাটার। ভালোভাবে এইভাবে গরম করে নিলাম। এইবার এখানে আমি দিয়ে নিচ্ছি 1টি শুকনো লঙ্কা ও 3টে কাঁচা লঙ্কা। এইবার এখানে আমি দিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি ও লবঙ্গ। এইভাবে একটু নেড়ে নিচ্ছি। একটি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এইবার এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু বেশ ভালোভাবে ভেজে নেব।
একটু নুন দিয়ে নিলাম। নুন মিশিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। এখানে আমার মশলার পেস্টটি এইভাবে হয়েছে। পেঁয়াজটা বেশ হালকা ব্রাউন হতে শুরু করেছে, আর একটু আমি ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে রেডি করে রাখা মশলাটিকে এখানে আমি এখন দিয়ে নেব। মশলা আমি দিয়ে দিলাম। এইভাবে মশলাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো, একটু অল্প জিরে গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে আমি সবগুলোকে, এই মশলাগুলোকে এইভাবে মিশিয়ে আমি একটু এইভাবে ভেজে নেব বা কষিয়ে নেব। এইবার এখানে আমি আরও কিছুটা বাটার অ্যাড করছি। এইবার আমি এইভাবে আরও একটুক্ষণ কষিয়ে নেব। আমি আরও একটু বাটার দিয়ে নিয়েছি। বেশ ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। বাটার পনিরের রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে, প্রায় সবাই খেতে পছন্দ করে এটি। আমার এটি কষানো হয়ে এসেছে। এবার আমি এখানে 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমাকে এত সাপোর্ট করছে, সবসময় আমার পাশে রয়েছেন। আমার এটি কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা পনিরগুলোকে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি। আর এখানে আমি এখন অ্যাড করব জল। যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। আমি জল অ্যাড করছি। এবার আমি এখানে জল অ্যাড করছি। জল আমি দেবার পরে এইভাবে মিশিয়ে নেব জলের সঙ্গে। এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আর এরকম বাটার পনিরের রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। এবার বেশ ফুটতে শুরু করেছে। এবার আমি স্বাদমতো নুন দিয়ে নিচ্ছি। নুন মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে নিচ্ছি। এইবার এখানে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নিচ্ছি। কাসুরি মেথি অ্যাড করতে পারেন, আমি কাসুরি মেথি অ্যাড করছি না, এটি বিশেষ কারণে। আমার মেয়ে এই ফ্লেভারটি পছন্দ করে না, সেই জন্য। এখানে চাইলে কেউ আরও একটু বাটার অ্যাড করে নিতে পারেন নামানোর আগে। এবার এটি আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমার বাটার পনিরের এই রেসিপিটি রেডি টু সার্ভ। খেতে ভীষণ টেস্টি, রুটি পরাঠা যে কোনো কিছুর সঙ্গে এটি ভীষণ ভালো লাগে। এরকম একটি রেসিপি থাকলে একটি রুটি বেশিই খাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।